হাই গাইস, আজকের ব্লগটা শুরু করছি রাস্তা থেকে, মানে স্টেশন থেকে। তো আজকে আমি যাচ্ছিলাম একটু আড়ংঘাটে, একটু দরকার ছিল তাই। তো এইদিকে দেখো এত রোদ, আর আমি তো ছাতি টাঙাবোই না, কারণ আমার ছাতি টাঙাটা ভালো লাগে না, তাই আমি ছাতি টাঙাইনি। তারপরে চলে গেলাম একটা টিকিট কাটতে, কারণ টিকিট ছাড়া তো আমাকে ট্রেনে উঠলে টিটি ধরবে, এই ভেবে আমি টিকিটটা আগে আগে কেটে নিলাম। তারপরে দেখা হয়ে গেল আমার এক বন্ধুর সাথে। তো এই দেখো বন্ধু এখানে চুল ঠিক করতে ব্যস্ত, মানে এদের তো রাস্তায় বেরোলেই চুল ঠিক করতে লাগে। আর ও তো ভিডিওর মধ্যে আসছে না, আমি ভিডিও করছি বলে আমার কাছ থেকে সরে গেল। তো তারপরে ট্রেনে উঠে আমার এক বান্ধবীর সাথে দেখা, তো আমি বান্ধবীর সাথে একটু গল্প করছিলাম, তাই বললাম একটু আমি হাই করে দে আমার ভিডিওর মধ্যে। তাই ও হাই করে দিচ্ছে গাইস। ও কলেজে যাচ্ছে আর আমার বন্ধু কলেজ যাচ্ছে, যেহেতু আমরা লেডিসে উঠেছিলাম তাই ওর সাথে দেখা হয়নি। আর আর এই দেখো বাইরের ওয়েদারটা দেখো গাইস, কি দারুণ না। তারপরে আমি আড়ংঘাটা স্টেশনে নেমে পড়লাম। তারপরে স্টেশন থেকে বেরিয়ে একটা অটো ধরে নিলাম বাড়ি যাওয়ার জন্যে। তারপর অটো থেকে নামার পর আমি আমার গলি দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম, মানে বাড়ির রাস্তায়। আর এদিকে দেখো আমাদের বাড়িতে তো পুরো মনে হচ্ছে ঝড় বেঁধে গেছে, যেহেতু আমাদের বাড়িতে কেউ থাকে না তাই প্রচুর পরিমাণে গাছপালা হয়। আর মানে বাড়িটা পুরো ঝড় জঙ্গল ভুতুড়ে বাড়ির মতন লাগে। তো বাড়িতে আমি প্রথমে একটু গেলাম, তারপরে ভাবলাম এক জায়গায় যাবো বলে আমি তাতে করে সাইকেলটা বের করে নিলাম। তো সাইকেল বের করে আমি আমার রাস্তায় বেরিয়ে পড়লাম। আর এইদিকে দেখি সাইকেলে হাওয়া নেই, তাই ভাবছি রাস্তার থেকে আগে হাওয়া দিয়ে নেব। তাই আমি একটা দোকানে দাঁড়িয়ে আগে রাস্তার থেকে হাওয়া দিয়ে নিলাম ভালো করে সাইকেলটাকে, কারণ এই সাইকেলে করেই আমাকে যেতে হবে, তার জন্য আগে হাওয়া দিয়ে নিচ্ছি। তারপরে আমি কাজ মিটিয়ে আমার মাসি বাড়ি চলে এসেছিলাম। মাসিরা তো বাড়ি থাকে না, তাই আমি আমার এই দিদির সাথে গল্প করছিলাম। আর এইদিকে দেখো দিদি আমাকে ভিডিওতে হাই করছে আর বলছে তুই সবসময় ভিডিও বানাস। আর আমি দিদির সাথে একটু গল্প করলাম, হচ্ছে দিদির বান্ধবীর সাথে গল্প করছে আর আমি এসে জ্বালাচ্ছি দিদিকে, মানে কি বলবো আমি পারি। তারপরে দিদির একটা চশমা বের করে একটু স্টাইল মারছিলাম, ভালো লাগে আমার স্টাইল মারতে, তাই মাঝে সাঝে একটু নকশা করি। তারপরে চলে গেছিলাম একটু রিলস বানাতে। আর এইদিকে দেখো গাইস কি দারুণ না ওয়েদারটা, আর হচ্ছে এই ভিউটাও খুব সুন্দর ছিল। তো আমরা দুটো তিনটে রিলস বানালাম আর একটু মজা করলাম দুজনে মিলে। তারপরে আমি আমার বাড়ির দিকে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্যে। তারপরে এসে আমি আমার বর্মার সাথে গল্প করছিলাম ঘরে বসে, এটা আমাদের ঘর। আর এখানে বসে বসে আমি আর আমার বর্মা গল্প করছিলাম আর মজা করছিলাম। ভালো লাগে একদিন দুদিন বাড়ি এসে সবার সাথে একটু মজা করা আর গল্প করা। আর এইদিকে দেখো গাইস আমাদের গাছে কত লেবু হয়েছে। তো বড়মা বলছে লেবু পেড়ে নিয়ে যা বাড়ি। তা হচ্ছে আমি বললাম ঠিক আছে তাহলে পেড়ে দাও, তাহলে আমি নিয়ে যাচ্ছি। তারপরে চলে গেছিলাম আমাদের বাড়ির সামনের মাঠে। আর এদিকে দেখো মাঠে ধান লাগিয়েছে, ওইদিকে ফুল আছে, কত সুন্দর লাগছে না। আর এদিকে আমার ভাই দেখো ভেবেছে আমি নাকি ফটো তুলছি আর ওদেরকে পোস্ট দিচ্ছি, আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি আর ভাইয়ের সাথে একটু মজা করছিলাম। তারপর জ্যাঠা দেখিয়ে দেখি লেবু পাড়ছে। আনছি বেশি লেবু পেরো না, কারণ আমি নিয়ে যেতে পারবো না, কিন্তু এদিকে দেখো কত লেবু পেরে ফেলেছে জ্যাঠা নিয়ে যাব বলে। তারপরে এদিকে আমার জেঠি আমার ব্যাগের মধ্যে লেবুগুলো গুছিয়ে দিচ্ছে, মানে আমি লেবু নিয়ে যেতে পারবো না ভাবছি, আর এদিকে তো জেঠি ভরেই যাচ্ছে। তারপর আবার কোথা থেকে পেঁপে নিয়ে এসেছিলো, পেঁপেও ভরে দিয়েছে। আর এইদিকে বাড়ি যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, আমি বেরিয়ে পড়েছি, রাস্তায় এসে বসে রয়েছি এই বটতলায়। কিছু আসছে না বলে বসে বসে একটু ঢং করছিলাম। তারপরে আবার আমি অটো করে আড়ংঘাটা স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশন থেকে একটা টিকিট কেটে নিলাম, কারণ টিকিট ছাড়া যদি আমাকে টিটি ধরে, তাই ভয়তে টিকিট কেটে নিলাম আগে আগে। এদিকে ব্যাগটা এত ভারী হয়েছে আমি ভাবছি নিয়ে যাবো কী করে। আর এদিকে তো দেখো কত গাইস এখান থেকে ফুলের মার্কেটিং হয়, দেখতেই পাচ্ছ কত লোক মানে ফুল নিয়ে যাচ্ছে, ডেলি প্যাসেঞ্জারই করে এখান থেকে। মানে আমার মাঝে সাঝে যদি বাড়ি আসি তাহলে দেখতে পাই যে কত লোক ফুল কিনতে আসে এখানে। তারপর
ট্রেন চলে এসছে, তো আমি ট্রেনে করে আবার বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। আর দেখো হুশ করে আমি ট্রেনে করে আবার আমাদের শিমুরালি স্টেশনে এসে পৌঁছে গেলাম। মানে সেই না, কি তাড়াতাড়ি চলে আসলাম না। মজা করছিলাম গাইস, টাইম লাগে আসতে তাও। দিকে তো আমি ঘেমে নিয়ে স্নান করে গেছি আর ক্লান্তও লাগছে, সারাদিন জার্নি হয়ে গেল। তারপরে আমি আবার অটো করে আবার বাড়ির দিকে বেরিয়ে পড়লাম, মানে বাড়ি যাওয়ার জন্য আমাদের। তারপরে গাইস আমি বাড়ি চলে এসেছি। তো আজকের জন্য ব্লগটা এইটুকুনি গাইস, আর নেক্সট ব্লগে আবার দেখা হবে। টাটা বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।